নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো একটা খুব সিম্পল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম। খুব সাধারণ উপকরণে, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা পুরো বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু, ফালি ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি এখানে বড়ি। এখানে আমি ছোট বড়ি ব্যবহার করছি, অর্থাৎ খেসারির ডালের বড়ি। তো বড়িগুলোকে প্রথমেই আমি কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম। নিয়ে বড়িগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে। সর্ষের তেলে বড়ি ভাজলে এর টেস্টটা ভীষণ সুন্দর আসে। তো আমি এখানে সর্ষের তেলে বড়িগুলোকে ভেজে নেব। এখানে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে বড়িগুলোকে ভেজে নেব। সামান্য 1-2 মিনিট এরকমভাবে নাড়তে থাকলেই দেখবেন এরকম লাল লাল হয়ে গেছে। তো এবারে আমি বড়িগুলোকে তুলে নেব। খুব সিম্পল রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। হাতে একদম কম সময় থাকলে বা বেশি কিছু বানানোর ইচ্ছা না থাকলে এই রেসিপিটা আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ বানাবো এই রেসিপিটি। তো বড়িগুলোকে তুলে নিলাম, কড়া থেকে তুলে একটা সাইডে রেখে দিলাম। এবার আমি এই কড়ার মধ্যেই আবারও দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন, দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতার 5 ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম এতে আদা কুচি। এখানে আমি আদাগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে কড়াতে নাড়াচাড়া করব। এখানে ফ্লেমটা আমি লোতে করে দিয়েছিলাম। দিয়ে বেশ প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু কড়াতে নেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এখানে আপনারা চাইলে আলুর পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। আলুগুলোকে এরকমভাবে সরু সরু ফালি করে কেটে নিয়েছিলাম। তো এখানে মিডিয়াম ফ্লেমে দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। এখানে প্রায় 2 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নেব। তো দেখুন এরকমভাবে হালকা করে একটু লাল লাল করে ভেজে নিতে থাকবো। এখানে আপনারা কিন্তু চাইলে আলুর পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। খুব চটজলদি নিরামিষ রেসিপি, এতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। তো দেখুন আলুর রঙটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, প্রায় হালকা লাল লাল হয়ে গেছে। এর থেকে আর বেশি আলুটাকে ভাজবো না, মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি দুটো ছোট সাইজের টমেটোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো এবারে টমেটোটাকে দিয়ে দিলাম কড়াতে। দিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। আপনারা যে যেরকম ঝাল খান চাইলে এখানে কাঁচা লঙ্কাটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। এবারে আমি বেশ ভালো করে টমেটো, আলু আর কাঁচা লঙ্কাটাকে একটু কড়াতে নেড়ে নেব। খুব বেশিক্ষণ নয়, একটু সামান্য কড়াতে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটু ধনে গুঁড়ো। জিরে ধনে দুটোই আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে এমনি এটাকে মশলা যে বাজারে পাওয়া যায় সেটাও দিতে পারেন, বা চাইলে জিরে ধনে একটু বেটেও দিতে পারেন, তাতেও এর টেস্টটা ভীষণ সুন্দর আসবে। সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু খুন্তির সাহায্যে একটু মিক্স করে দিচ্ছি। ফ্লেমটাকে অবশ্যই এখানে আমি মিডিয়ামে রেখেছি, কারণ হাই ফ্লেমে দিলে মশলাটা পুড়ে যেতে পারে। তো এবারে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়িগুলো এই সময়েই দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে বড়িগুলোকে আলুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। আরও প্রায় 1 মিনিটের মতো কড়াতে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি এই তরকারিটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে, খুব বেশি ঝোল হবে না। তো সেই জন্য এখানে আমি পরিমাণ মতো আন্দাজ মতো প্রায় এখানে আমি একটা ছোট গ্লাসের হাফ গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। এবারে জল দেওয়ার পর বেশ ভালো করে আলুর মধ্যে সমস্ত মশলাগুলোকে একটু মিশিয়ে দিলাম। তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এটাকে চাপা দিয়ে দেব। প্রায় 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখেছিলাম। 2 মিনিটের পর ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। এবারে বেশ ভালো করে তরকারিটাকে একটু মিক্স করে নিচ্ছি। তো এটা একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর গ্রেভি রাখছি না। আলু বড়ি দুটোই সেদ্ধ হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর বড়িগুলো কিন্তু আরেকটু গ্রেভি টেনে নেবে। সেই জন্য এরকম অবস্থাতেই এটাকে আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো বন্ধুরা। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। নিরামিষে দিনে বা হঠাৎ করে চটজলদি কিছু বানাতে চাইলে, হাতে সময় একদম কম থাকলে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। একদম কম সাধারণ
সাধারণ মশলা দিয়ে বানানো। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য।